প্রিয় বন্ধুরা, একটা মজার বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আবু সাঈদ। আবু সাঈদ কি আত্মহত্যা করেছেন? আমরা দেখেছি তিনি শহীদ হওয়ার পর অনেক জায়গা থেকে, এমনকি অনেক ইসলামিক স্কলাররাও এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আবু সাঈদ আত্মহত্যা করেছেন। মানে কি, এটা তার সেই মৃত্যুর ধরনটা নিয়ে দুবাহু প্রশস্ত করে বুক উঁচিয়ে তিনি বুলেট ধারণ করেছেন। এর কারণে কি তিনি আত্মহত্যা করেছেন? না, এর কারণে না। কিন্তু হ্যাঁ, আবু সাঈদ আত্মহত্যা করেছেন। কারণ আমরা যদি ডুরখেইমের সুসাইড থিওরি দেখি, সুইসাইড থিওরির আলোকে আমরা আলোচনা করি, আমরা যে 4 ধরনের আত্মহত্যা দেখতে পাই, এর মধ্যে এক ধরনের আত্মহত্যা হচ্ছে পরার্থপর আত্মহত্যা। পরার্থপর এই আত্মহত্যাটা কি? সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন নিজের থেকেও রাষ্ট্র, সমাজ, আইন, মূল্যবোধ সমস্ত কিছুকে নিজের জীবনের থেকেও বেশি মূল্য দেয় এবং বেশি প্রাধান্য দিয়ে নিজের জীবনকে বিসর্জন দেয়, অর্থাৎ নিজের জীবনকে বলিদান দেয়, সেটাই পরার্থপর আত্মহত্যা। অর্থাৎ পরার্থপর অর্থ কি? পরোপকারী আত্মহত্যা। অর্থাৎ এটা একটি ইতিবাচক আত্মহত্যা। আমরা দেখি যুদ্ধের সময় সেনাবাহিনীরা যখন যুদ্ধ করে, তারা কিন্তু জানে যুদ্ধ করতে যাচ্ছে মানে তারা মারা যাবে। এটা কিন্তু কেউ বলতে পারে না যে আমি বেঁচে ফিরবো। মানে মারা যাওয়ার চান্সটাই বেশি থাকে। মানে কি, এই যে মারা যাচ্ছেন, এটা আদতে ডুরখেইম বলছেন এটা তিনি আত্মহত্যাই করছেন। কারণ যখন আমি জানি আমি আমি কি করছি, আমি জানি আমি আত্মহত্যা করতে যাচ্ছি, এটা আত্মহত্যা। আত্মহত্যা মানে কি, আমি আমার জীবনকে দিয়ে দিতে যাচ্ছি। এবং সেটা যখন সে জানে, সেটা মাথায় রেখেই যখন সে কোনো কিছু করতে যায়, সেটাই আত্মহত্যা। এবং পরার্থপর আত্মহত্যা এটাই, যখন রাষ্ট্র সমাজের মঙ্গলের জন্য, অন্যের মঙ্গলের জন্য যখন সে নিজের জীবন বিলিয়ে দেয়, সেটাই পরার্থপর আত্মহত্যা। এবং আইন মূল্যবোধকে সম্মান রেখেও আমরা পরার্থপর আত্মহত্যা দেখি। যেমন সতীদাহ প্রথার কথা বলা যেতে পারে। হিন্দু ধর্মের যে সতীদাহ প্রথা ছিল, সেখানে স্বামীর চিতার সাথে স্ত্রীও উঠে যাচ্ছেন। এটা কেন? এটা হচ্ছে ধর্ম মূল্যবোধকে ধারণ করে তিনি নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন। সুতরাং এই দৃষ্টিতে যুদ্ধে যারা মারা যান এবং যে কোনো সমাজ রাষ্ট্রের বিভিন্ন আন্দোলনে সমাজ রাষ্ট্রের মঙ্গলের জন্য যারা নিজের জীবনকে বলিদান করেন, স্যাক্রিফাইস করেন নিজের জীবনকে, তারা সবাই আত্মহত্যা করেন। মূলত এটা ডুরখেইমের মতে এটাকে কি বলা হচ্ছে? পরোপকারী আত্মহত্যা, অর্থাৎ পরার্থপর আত্মহত্যা। এর মানে এই না আবু সাঈদ দুহাত প্রশস্ত করে বুক উঁচিয়ে বুলেট খেয়েছে বলে তিনি আত্মহত্যা করেছেন। তিনি যদি মিছিলে দাঁড়িয়ে থাকতেন এবং অকস্মাৎ একটা বুলেট লাগতো, তাহলে এরা আর সেটাকে আত্মহত্যা বলতো না। মানে এই কিছু কিছু ইসলামিক স্কলার মানে আত্মহত্যার যেভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন, ব্যাপারটা এরকম না। যখন সে তার নিজের জীবনকে বলি দিয়েছেন রাষ্ট্র বা সমাজের মঙ্গলের জন্য, তখনই সেটা পরার্থপর আত্মহত্যা, পরোপকারী আত্মহত্যা, অন্যের মঙ্গলের জন্য যে আত্মহত্যা। সুতরাং এটা অবশ্যই আত্মহত্যা। সুতরাং এটা আমরা এমিল ডুরখেইমের সুইসাইড তত্ত্বের আলোকে বলতেই পারি, এটা একটা পরোর্থপর আত্মহত্যা, যা সমাজের মঙ্গলের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য, সর্বোপরি অন্যের মঙ্গলের জন্য মানুষ যখন নিজের জীবন বলিদান দিয়ে থাকে। এবং এটা অবশ্যই ইতিবাচক একটা আত্মহত্যা, এটি নেতিবাচক আত্মহত্যা না। ধন্যবাদ।